আপনারা নিশ্চয়ই সবাই পোয়া পিঠে খেয়েছেন। এবার কেউ কেউ এই পিঠেটাকে গুড়ের পিঠাও বলে থাকে। আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা খুব সহজভাবে এই পোয়া পিঠেটা বানাতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এবার এই পোয়া পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো এবং 2 কাপ ময়দার গুঁড়ো। এইসব পরিমাণগুলো আপনি যে কোনো কাপে মাপবেন না কেন, সেই কাপের পরিমাণটা সঠিকভাবে রাখবেন। চালের গুঁড়ো যে পরিমাণ নেবেন সেই পরিমাণ কিন্তু আপনারা ময়দাও নেবেন এবং তার অর্ধেক আপনারা সুজি মিক্স করে দেবেন। এরপর আমি এর মধ্যে নারকেল কুড়ো অ্যাড করব। নারকেল কুড়োটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেটাও আমি 1.5 কাপের মতন নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতন লবণ অ্যাড করব। আপনি চাইলে 1 চা চামচ লবণ দিয়ে দেবেন। এখন যেহেতু শীতকাল, তাই আমি এর মধ্যে 500 ml খেজুর গুড় অ্যাড করব। এই খেজুর গুড়কে অনেকে ননেল গুড় বলে থাকে। শীতকাল ছাড়া এই খেজুর গুড় পাওয়া যায় না। এই পিঠে চিনির গুঁড়ো দিয়েও বানানো যায়। আপনাদের যদি সে ভিডিও চাই তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার এইসব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 ml ফোটানো দুধ। দুধটাকে আগে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে ঠান্ডা হওয়ার পরে কিন্তু মিক্স করবেন। ব্যাটারটা আপনি ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো দানা না থাকে। ব্যাটারটা ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখুন আমি যেই পরিমাণ গাঢ় রেখেছি আপনারাও কিন্তু ওই রকম গাঢ়ই রাখবেন। এবার এই ব্যাটারটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকিয়ে রেখে দেব। 1 ঘন্টার পর খুলে দেখুন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাটা ফ্রাই করার জন্য একটা কড়াইতে 500 ml সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারটা একটা চামচে আস্তে করে ছেড়ে দেব। এই পিঠাটা বানানোর সময় আপনারা সবসময় খেয়াল রাখবেন গ্যাসটা যাতে মিডিয়াম ফ্লেমে থাকে। আপনারা যদি সব কিছু সঠিক পরিমাণ নেন তাহলে আপনাদেরও এইভাবে পিঠেটা ফুলে উঠবে। পিঠেটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি পিঠেটা ছেঁকে নেব। এইভাবে আমি সবগুলো পিঠে এক এক করে বানিয়ে নেব। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে এবং আপনারা অন্য কোনো পিঠের রেসিপির ভিডিও চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কোন পিঠের রেসিপি আপনারা ভিডিও চান। আমি চেষ্টা করব ওই পিঠের রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। এক এক করে সব পোয়া পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এই পোয়া পিঠেগুলো ভিতর থেকে নরমও হয়েছে এবং সাইড থেকে ক্রিস্পিও হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবেন। আজকের মতন আমি এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন।